যেহেতু আমাদের পুকুরে প্রচুর পরিমাণে পানা হয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে। আগের দিনও 4টের মতন মাছ মারা গেছে এরকম। আজকে দেখি বাবা সকাল সকাল পুকুরে নেবে সব পানাগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়েছে। আর পানাগুলোকে সব এক জায়গায় জড়ো করে দেওয়া হয়ে গেলে এবারে এর উপরে আমরা কেরোসিন তেল দিয়ে পানাগুলোকে নষ্ট করে দেবো। তারপরে আগের দিনের বাসি মাংস তরকারি দিয়ে মুড়ি খেয়ে মা বাবা রেডি হয়ে বেরিয়ে পড়ি পিসিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে। না হলেও প্রায় 1 বছর পরে পিসিদের বাড়িতে যাচ্ছি আমরা পিসির বাড়িতে যাই না বলে পিসি প্রচন্ড পরিমাণে রাগারাগি করে, তাই আজকে আমরা 3জন বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্য নিয়ে। তোমরা কি কখনো মাটির বাড়ি দেখেছো? হ্যাঁ, আমার পিসিদের কিন্তু এখনো মাটির বাড়ি আছে। আর সত্যি বলতে এই গরমের সময় কিন্তু মাটির বাড়িতে খুবই আরাম, সব সময় ভেতর থেকে ঠান্ডা হয়ে থাকে ঘরটা। আর আমি লাইফে ফার্স্ট টাইম ধুতি পরেছি, আমাকে ধুতি পরে কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই জানিও। আর পিসিদের বাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে। আর দেখো মা তার সাথে সাথে আম কাটতেও বসে গেছে। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি পিসির ছেলের সাথে বেরিয়ে গিয়েছিলাম কুচে মাছ ধরতে। জানি না ওরা একটাও মাছ ধরতে পারবে কিনা। সত্যি বলতে আমি এইসব কুচে মাছ টাছ খাই না, এইসব মাছ ধরা দেখতে আমার বেশ ভালো লাগে। আর কথা বলতে বলতে দেখো গাইস একটা কুচে মাছ আটকেই গেছে। তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেহেতু এর সেকেন্ড পার্টও আসতে চলেছে।